এখনো চায়ের দোকানে অথবা রাস্তায় ঘোরাফেরা করছি, আপনারা অনতি বিলম্বে প্যান্ডেলের মধ্যে হাজির হয়ে যান। কোরআনের মাহফিলের পবিত্রতা রক্ষা করুন, কোরআনের মাহফিলের আদব রক্ষা করুন। আলেম ওলামারা আসছে বাহির থেকে, তাদেরকে সম্মান করুন। আপনারা এদিকে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলের মধ্যে উপস্থিত হয়ে যান। যদি শ্রোতা না থাকে তাহলে বক্তা আলোচনা করতে কষ্ট পায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? একটু চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমরা একটু তাকবীরে দেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে বিশাল প্যান্ডেল, কিন্তু লোক সংখ্যা খুবই কম। অনেকে ব্যস্ততার মধ্যে কাটাচ্ছেন, সময় পার করছেন। তো আমরা বেশি আর দেরি করব না, আমাদের কথা সামান্য হবে। এরপরে আমাদের প্রধান অতিথি এসে দোয়া করবেন। মেহেরবানি করে আপনারা আপনাদের ঘর থেকে এসে সুন্দর জান্নাতি পরিবেশে এসে যান। এই উম্মতি মুহাম্মাদি কিয়ামতের ময়দানে 73টা কাতার হবে। কয় কাতার? 73। 73 কাতারের মধ্যে 72 কাতারই জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। আর এক কাতার মাত্র জান্নাতে। এলাকায় কত মানুষ বাস করে? সবাই কি জান্নাতে যাবে? এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبيت بولي بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر كر لا إله একটু সমস্যা জিকির জোরে বলে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا موجود إلا الله لا محبوب إلا الله لا خالق إلا الله لا ملك إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব মদিনা বলেন ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব মদিনা আহাল নিদ্রা ভালো লাগে না আহাল নিদ্রা ভালো লাগে না শুধু ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সবাই কেমন আছেন? আরেকটু জোরে বলি, চিল্লাই বলেন তো। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে আমরা একটু বলতে পারবো আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয় না বেজার হয়? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ খুশি হয় না। এই কালেমার সওয়াব এতটাই
অসংখ্য ফেরেশতারা কলম দিয়ে লিখতেই থাকে তবু এর সওয়াব লেখা শেষ হয় না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা মা বাবা সম্পর্কে কিছু আলোচনা করব। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা প্রথম নম্বর কথাই বলেছেন, আল্লাহর ইবাদতের পরেই মা বাবার কথা মান্য করতে হবে। কার কথা? খুশি হয়ে যাবেন আল্লাহ। মা বাবার কথা মানলে কি হয়ে যাবেন? আল্লাহ খুশি হবে। প্রথম কথা হলো আল্লাহর তামিল করো, আল্লাহর হুকুমের ফরমাবরদারি করো, এরপরে মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ফয়সালা হলো আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কারো শরীক করো না। ইল্লা ইয়াহু, একমাত্র ইবাদত, একমাত্র বন্দেগী কার করতে হবে? কোন গাছেরও না, কোন পীরেরও না, কোন মূর্তিরও না, কোন প্রভুরও না, সূর্যও না, চন্দ্রেরও না। একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ। চিল্লায় বলেন কার? আল্লাহর যত আদেশ আছে এবং নিষেধাজ্ঞা বস্তু থেকে বেঁচে থাকতে হবে। আদেশ মান্য করতে হবে, নিষেধাজ্ঞা জিনিস থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে, পিতা মাতার সঙ্গে, গুরুজনের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথা পালন করতে হবে। তারপরে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আল্লাহর হুকুম পালন করো, নিষেধাজ্ঞা বস্তু থেকে বেঁচে থাকতে পারো, আর মা বাবার কথা পালন করো যেটা শরীয়ত সম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদিকুল মাসদুক, যিনি সত্যবাদী, যিনি শারে আল্লাহ শরীয়ত প্রণেতা, তিনি বলেছেন, মা বাবা তোমার জন্য জান্নাত অথবা মা বাবা তোমার জন্য জাহান্নামের কারণ। বলেন নাউজুবিল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ যখন আদেশ করলেন, ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব বললেন, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন বলেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। ঘুম থেকে কি নামাজ? কিন্তু আমরা ঘুমায় রইলাম, বুঝলাম যে না না না, আমার ঘুমটাই বেশি উত্তম নামাজের থেকে। তা না হলে ফজরের আজান হয়ে যায়, জুম্মার দিনে মসজিদ কানায় কানায় ভোল ভরে যায়, ফিলাপ হয়ে যায়, সম্পূর্ণ মসজিদের জায়গা হয় না। কিন্তু ফজরের সময় এক কাতার মুসল্লিও হয় না। এর দ্বারাই বোঝা গেল না না না, জুম্মার সময় ঠিকই আছে, কিন্তু ফজরের সময় আমার ঘুমটা ভালো। এই জন্য ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে আর আসরের নামাজ যে ব্যক্তি জামাতে পড়বে, তার নামটা মুনাফিকের খাতার থেকে আল্লাহ তাআলা ডিলিট করে দিবেন। সুবহানাল্লাহ।
ও আর মুনাফিক হবে না। মুনাফিকরা ফজরের নামাজ আর আসরের নামাজ পড়তে পারে না। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন হাত তোলেন তো একটু। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। আমিন। ফজরের নামাজ সব নামাজে পড়তে হবে। এখন আমরা আল্লাহর ইবাদত করি না, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কেন আল্লাহর ইবাদত করো না? কেন ইবাদত করো না? কি সমস্যা, কি ব্যাপারটা, কি তোমাদের কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। তোমাদের কি হলো? আল্লাহর হুকুম কি জন্য লঙ্ঘন করো? কেন তোমরা নামাজ পড়ো না? কেন রমজান মাস আসলো, চার দোকানে দিনের বেলায় এত বড় স্পর্ধা, চার দোকানে মুসলিম কান্ট্রি হওয়ার পরে উন্মুক্ত চার দোকানে তোমরা চা পান করতেছো? কি হলো তোমাদের? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মৃত্যু থেকে ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিলাম। জীবন কে দিলেন বলেন? তোমরা মৃত ছিলে, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, এরপরে আমি আবার তোমাদেরকে মৃত্যু দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে একদিন ফিরে যেতে হবে। কথা ঠিক না বেঠিক বলেন? একজন আর একজনের বলছে যে ভাই আমি তোর 5 লক্ষ টাকা দিলাম আর এই বাড়িটা করে দিলাম থাকার জন্য, আর 5 লক্ষ টাকা দিলাম তুই ব্যবসা করিস। এখন ওই লোক টাকা নিয়ে, যে লোক টাকা দিল তার সঙ্গে যোগাযোগ নাই, আবার সে টাকা নিয়ে মন মতো খরচ করছে। আবার ওইদিকে যে লোক টাকা দিল 5 লক্ষ টাকা ঘর দিল, ওই লোকের নামে বদনাম করছে, এই লোকটা ভালো না, হ্যান ত্যান অনেক গীবত শেখায় চললো। তাহলে এই লোকটা ভালো না খারাপ বলেন? ওই লোকটা বদমাইশ, ওই লোকটা নিমুখ হারাম কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 5 লক্ষ টাকা না, আপনার আমার বডির মধ্যে 2টা কিডনির দাম কত? এই ব্রেনটার দাম কত? একটা হার্টের দাম কত? বিজ্ঞানীরা হিসাব করেছে বর্তমান বাজারে একজনের বডির মধ্যে, অল বডির মধ্যে কমপক্ষে 2.5 কোটি টাকার সম্পদ থাকে। কয় কোটি টাকার? আমরা কি সবাই গরিব না ধনী বলেন? 2.5 কোটি টাকার সম্পদ। কয় কোটি? 2.5 কোটি। বলেন কয় কোটি? কমপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার জান দিলাম, আমি তোমার 2টা চক্ষু দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাগল বানালাম না, তোমার সুন্দর ব্রেন দিলাম। অনেক পাগল আছে ল্যাংটা হয়ে রাস্তাঘাটে ঘোরে, ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে পাগল বানাইতে পারতেন। আজকে চাঁদপুর থেকে আসতেছি, গাড়ির ভিতরে দেখলাম একজন লোক হেসলায় হেসলায় বাড়ি যাইতেছে। সন্ধ্যাবেলায় অন্ধকার ঘনিয়ে আসছে, একজন আর একজনের দেখা যায় না অন্ধকারে। কিন্তু দুঃখের বিষয়, পঙ্গু মানুষ, একটা লাইট নাই, সে একা একা হয়তোবা সারাদিন কালেকশন করে কিছু মানুষের কাছে ঋণ দিয়ে কিংবা হাত পেতে বাড়িতে যাবে, তার সেই ব্যবস্থা নাই, একা একা যাইতেছে। আল্লাহ যদি ইচ্ছা করত আপনাকে আমাকে যদি এমন অঙ্গহানি বানাইতে পারতেন কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিলেন, মেধা দিলেন, পাও দিলেন, হাত দিলেন, তারপরেও কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মসজিদে যাই না? কোরআনুল কারীমের মাহফিল, এখানে চতুর্দিকে জান্নাতি ফেরেশতারা বেষ্টন করে আছে, তথাপিও আমরা এই জান্নাতি প্যান্ডেলের মধ্যে আসতে পারি না।
দুঃখের বিষয়। আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমার হায়াত দিলাম, ছিলে না তুমি পৃথিবীতে, প্রথমে তুমি মৃত ছিলে, অথবা তোমাকে হায়াত দিলাম, হায়াত দিয়ে ছেড়ে দিই নাই। একদিন আস্তে করে টুস করে নিয়ে যাব, বলবো অমুকের ছেলে অমুক গতকাল দেখলাম আমার সঙ্গে একসঙ্গে চার স্টলে বসে চা খাইলো, আজকে নাই। এমন হয় না? একদিন চলে যাব। আল্লাহ তাআলা বলছেন চলে গেলেই হবে না, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিলেন, সুস্থতা দিলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতের শক্তি দান করলেন, পূর্ণাঙ্গ ব্যবস্থা করে দিলেন, সুস্থতা দান করলেন। এরপরে আল্লাহ তাআলার ইবাদত যদি না করি, ইবাদত করলেও মৃত্যুবরণ হবে, ইবাদত না করলেও মৃত্যুবরণ হবে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমরা মনে করছি মার পেটেতে পড়ে আমি যেদিকে যাই না কেন আমার ঠেকাই কে, আমার পাশে আছে কি, আমি মন মতো চালাচ্ছি, চুরি করলে কে দেখছে, আর অন্যায় করলে কি বা ধরে আমার, এমন ভাবি। কিন্তু চতুর্পাশে ফেরেশতারা কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই পাশে দুই ফেরেশতা লিখতেছেন অবিরাম, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। এক কবি বলেন কাগজ কাটা কর, ঘুড়ি বানা কর, आसमान में छोड़ दे, घुड़ी बेचारा क्या करे हाय, रस्सी मेरा हाथ में। ঘুড়ি কাটিয়ে কাগজ কেটে ঘুড়ি বানায়, আসমানের উপরে ছেড়ে দিচ্ছি, ঘুড়ি বেচারা একবার এদিকে যায়, আমার ওদিকে যায়, সামনে যায়, পিছে যায়। ঘুড়ি মনে করে আমার কে ভাই, আমি আসমানে আছি, আমার আর ধরার কেউ নাই। কিন্তু সন্ধ্যাবেলায় যখন ঘুমিয়ে আসছে, সূর্য অস্তমিত হয়ে গেল, আস্তে করে রশি ধরে টান দিল, আবার ঘুড়ি যে লোক মালিক তার হাতের মুঠায় চলে আসলো। ঠিক কিনা? সারাদিন দৌড়াইতেছি, খেত খামার করলাম, সংসার করলাম, যাই কিছু করলাম। একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল আর সময় নাই, চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর ঘন্টা বাজলে আর এই বিএলকির বাজারে আর একদিনও বাজার করা যাবে? আজরাইলকে বললাম, ভাই আমার মেয়েটা বিয়ে দেই নাই, হজ শেষ হয় নাই, আমার এই বছরে পেঁয়াজ এখনো মাঠে আছে, সম্পূর্ণ ওঠানো হয় নাই, একটা দিন পরে আসো, এরকম সুযোগ আছে নাকি? অনেকে ধারণা করে দাড়িটা পাকো, চুলটা পাকো, তারপর বুড়ো হয়ে গেলে মসজিদে যাবো, ইবাদত করবে। এখন জোয়ান আছে, যত ইচ্ছা তত কিছু করে নেই। কিন্তু আজরাইল যদি ইচ্ছা করে আর আল্লাহ পাঠায় দেয়, এক সেকেন্ড কাল বিলম্ব হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আর যদি আজরাইল এসে যান, আল্লাহ বললেন আজরাইল যাও, বিষ্ণুপুর গ্রামে অমুকের ছেলে অমুককে নিয়ে আসো। আজরাইলের একটা সেকেন্ড দেরি হবে না, সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে নিয়ে চলে যাবে।